لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم আলহামদুলিল্লাহ গন্ডখোলা এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী মহাসম্মিলন ইসলামিক জলসা উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন জাতির মুকুট ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম এবং প্যান্ডেলের ভিতরে উপস্থিত আমার সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, পাকা দাড়িওয়ালা আমার দাদার বয়সী দাদারা এবং পর্দার আড়ালে অবস্থানকৃত সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই সেই সত্তার দরবারে কালিমাত শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এবং আমাদের সবাইকে কর্মব্যস্ততা থেকে ফারিক হয়ে দ্বীনি আলোচনা যেই মজলিসে যেই জায়গাতে হবে সেইখানে আসার এবং বসার সময় সুযোগ তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জায়গাগুলোতে দ্বীনি আলোচনা হয়, আল্লাহ রাসূলের আলোচনা হয়, এটা মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, বাহিরে দান খেতও হতে পারে, কিন্তু ওই জায়গাটা আর সাধারণ দান খেত থাকে না, ওইটা আল্লাহ তাআলা রহমত দ্বারা বেষ্টন করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা যারা উপস্থিত হতে পেরেছি, এটা কি আমাদের লস নাকি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন লাভ পাক বা লস হোক, পাওয়ার পরে যদি সর্ব অবস্থায় রবের শুকরিয়া আদায় করে পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যদি কোন বান্দা দুনিয়াতে আমার নিয়ামত থেকে অসংখ্য নিয়ামত থেকে অল্প নিয়ামত পাওয়ার পর যদি আমি রবের দরবারে শুকরিয়া আদায় করে পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন বান্দা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দার আমি আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হয়ে যায়, ওই বান্দার শুকরিয়া আদায় করার কারণে বান্দার নিয়ামতটাকে আরো কোটি কোটি গুণে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। দেখেন কেমন দয়াবান আল্লাহ। শুকরিয়া আদায় করবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ বলে নিয়ামত কম পাইলেও আমি আল্লাহ বাড়াই দেব। এখন এই সুখের সংবাদের মধ্যে একটা দুঃখেরও সংবাদ আছে। আল্লাহ বলে যদি কেউ এমন করে যে আমি তো তেমন একটা বেশি পাই নাই, নাশুকরিয়া করে, আল্লাহ আয়াতের শেষের অংশে সতর্কবার্তা জানায়া দেন ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নাশুকরিয়া করে আমি আল্লাহ তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। তাহলে কি শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই?
সম্মানিত মুসলিম کرام, অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। সেই কোরআন এবং হাদিসের উপরে মুখতাসার কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতখানার মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম, আমি আল্লাহ মুমিনদের মাঝখান থেকে তোমাদের মধ্যে তোমাদের উপর যে দয়াগুলো করেছি তার মধ্য থেকে সর্বোত্তম একটা দয়া করেছি। সেই দয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন লাকাদ মান্নাল্লাহ। মান্না শব্দটা মুফাসসিরুল কিরাম বলেন যে এই শব্দটা খোঁটা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। কিসের ক্ষেত্রে? তাফসীরে আসছে যদি কোনো মানুষ কাউকে খোঁটা দেয় তাহলে এই শব্দটা ব্যবহার করে। উদাহরণ ধরেন, আমি আপনাকে মুরব্বি 100 টাকা দিলাম, হুবহুব আপনাকে আমি 10,000 টাকা দিলাম। যদি আমি কখনো খোঁটা দেই, প্রকাশ করি, আমি কি এটা বলবো যে আপনাকে 100 টাকা দিয়েছি, নাকি বলবো 10,000 টাকা দিয়েছিলাম? কোনটা বলবো? 10,000। মেরে দোস্ত আর বুজুর্গ, আলোচনা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই আয়াতের মধ্যে মান্না শব্দটা ইউজ করেছেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমি এই বান্দাদের মধ্যে, মুমিনদের মধ্যে আমার বন্ধুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, বরঞ্চ ছোট না, বেশি থেকে বেশি। সুবহানাল্লাহ। সেই রহমত স্বরূপ যাদেরকে প্রেরণ করেছেন সেই ব্যক্তিটাকে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। শুধু কি আমাদের জন্যই না, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্যই আল্লাহ তাআলা ওনার বন্ধু হাবিবুল্লাহ, আমরা যে নবীর উম্মত নিয়া সেই নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে আমরা একটু জানি। আমরা তো সারা জীবন যাইনাই আসলাম, নবীর উম্মত আমরা, তাই না? তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, ওনার সিরতের উপরে, ওনার দাওয়াতি জিন্দেগি থেকে কিছু আলোচনা করব। আজকে যারা এই মাহফিলে আসছেন আপনাদের কি দাওয়াত করে নিয়ে আসা হয়েছে না? মাইকিং করা হয়েছে না? দেখেন তো কয়জনের ভাগ্যে তকদিরে এমন আছে, মাইকিং এর আওয়াজ তো সবাই শুনছে, আপনার চাইতে শিক্ষিত মানুষও শুনছে, আপনার চাইতে টাকাওয়ালা মানুষও শুনছে। আপনার টাকা কম, অশিক্ষিত, তারপরে আপনি আসতে পারছেন। মনে রাখবেন আল্লাহ আপনাকে পছন্দ করেছেন বিদায় নিয়ে আসছেন, ঠিক কিনা? সম্মানিত মুসলিম کرام, সেরকম ভাবে আমরা যেরকম দ্বীনের দাওয়াতের জন্য এখানে আসছি, আমাদের নবীজিও দ্বীনের দাওয়াত দিতেন। কি করতেন? দ্বীনের দাওয়াত দিতেন। নবীজি যখন নবুয়ত লাভ করলেন তখন ওনার বয়স হলো 40 বছর। কয় বছর? 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওনাকে কোরআন দিয়েছেন, যখন তিনি নবুয়ত লাভ করেছেন, এরপরে উনি বাসায় চলে আসছেন। বাসায় আসার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে স্বামী, কি ব্যাপার, আপনার কি হয়েছে? আপনি তো প্রত্যেকদিনই আসেন, কিন্তু আপনাকে তো এমন দেখা যায় না, আজকে আপনার কি হলো? বলে, আমার গায়ে প্রচন্ড জ্বর, একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন, উনি সব বললেন। আজকে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, কোরআন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি নবী হয়েছি। তিনি বললেন, আপনার এই কথাটা, এই দাওয়াতটা কি এখনো পর্যন্ত কাউকে দিয়েছেন? নবী বলেন, না, জ্বর আসছে তো বাসায় এসে পড়ছে, এখনো কাউকে দেই নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সর্বপ্রথম আপনি আমার ওই কালিমার দাওয়াতটা পৌঁছাইয়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। বলতেছে, আপনি এমন একজন ব্যক্তিত্ব, আপনাকে আমার চাইতে ভালো কেউ চিনে না, ঘরের বউর চাইতে স্বামীরে ভালো করে কেউ চিনেন? আপনি যত বড় পীর স্বামী বাইরে হন না কেন, সবচাইতে বেশি আপনার কে চিনবে? যিনি কাছে থাকে, ঠিক না? বলতেছে, আপনারা আমি ভালো করে চিনি, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, আমাকে পড়ায়া দেন, কালিমাটা আমারে পড়ায়া দেন। এইভাবে যখন গোপনে গোপনে দিনের দাওয়াত দিচ্ছেন, নবীজি গোপনে 3 বছর দাওয়াত দিচ্ছেন। কয় বছর? 3 বছর। তারপর ওনার বন্ধুকে দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকরকে বললেন, বন্ধু, আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল, তুমি কি বলো, তুমি কি এটা মানছো? বলে, আপনি বলছেন, আপনি এমন একজন ব্যক্তিত্ব, আপনার জীবনে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনি আমারও কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন না। এইভাবে যখন দুইজন হয়েছে, ছোটদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট মানুষ। নবীজি যখন গোপনে গোপনে দাওয়াত দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার নবীজি, আপনি তাদেরকে এইভাবে গোপনে গোপনে কি বলেন, আমারে বলেন না? বলে, এই তো আমি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হয়েছি।
বলে তা আমারে কেন বাদ রাখছেন? আমি না আপনার চাচাতো ভাই, আমারও কালিমাটা পড়ায়া দেন না, মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন হবে বোঝার বিষয়। তো নবীজি গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বন্ধু গোপনে আর দাওয়াত চলবে না, এবার প্রকাশ্যে দিতে হবে। এবার এই কালেমার দাওয়াত তুমি প্রকাশ্যে দাও। নবীজি দেখলেন মক্কার মধ্যে, কুরাইশের মধ্যে অসংখ্য অগণিত মানুষ, একজনকে যদি আমি প্রতিদিন দাওয়াত দেই তাহলে 365 জনে দাওয়াত দিলে হয়তো বা 365 জন হবে, তাই না? একদিন একটা করে দাওয়াত দিলে নবীজি তৎক্ষণিক মিডিয়া ইউজ করলেন। তৎক্ষণিক মিডিয়া কি ছিল? আর মিডিয়া বলতে কি বুঝেন? মিডিয়া শুধু যে ভিডিও হচ্ছে এটা না, মিডিয়া হলো একটা কথাকে অল্প সময়ের মধ্যে বেশি মানুষের কাছে ছড়াইয়া দেওয়ার নাম মিডিয়া টেকনোলজি। বুঝে আসছে? আমার কিন্তু সুর নাই, আমার আলোচনা খেয়াল করে প্রথম থেকে বুঝতে হবে, শেষ করে বুঝবেন। তো নবীজি তৎক্ষণিক মিডিয়া ইউজ করলেন। সাবাহ পাহাড় নামে একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে যখন কখনো সুখ সংবাদ কিংবা দুঃসংবাদ দেওয়া হতো, ওই ব্যক্তি ওই পাহাড়ের উপরে ওইটা ডাক দিত, তারপর সবাই ছুটে আসতো। নবীজি একদিন সকালবেলা ওই সাবাহ পাহাড়ের উপরে উঠছেন। উঠার পর নবীজি ডাক দিলেন, ইয়া সাবাহ বলে ডাকতে থাকলেন। মক্কার যত নেতা লিডারেরা আছে সবাই পঙ্গপালের মতো পাহাড়ের নিচে ছুটে আসছে। যারা আসতে পারে নাই তারা তাদের দূত প্রতিনিধি পাঠায় দিচ্ছে, যাও যাও গিয়ে দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি বলে, শুনে আসো। সবাই যখন মক্কার মানুষ গলি গলি থেকে সবাই যখন পাহাড়ের নিচে একবারে জড়া হয়ে গেল, নবীজি পাহাড়ের উপর থেকে বললেন, ও মক্কার মানুষ, ও কুরাইশের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদের কাছে কেমন, আমার চরিত্র আদর্শ কেমন? সবাই এক বাক্যে বলল, আপনার মতো চরিত্র হতে পারে না। আমরা অনেক বড় নেতা লিডার হতে পারি, কিন্তু আপনার মতো আদর্শবান ব্যক্তি হতে পারি না। সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন, আচ্ছা আমি যদি কোনো কথা বলি তোমরা আমার কথাটা মানবা? বলে কি বলেন? তিল তাল কিছুই বলবো না, ডাইরেক্ট মেনে নেব। নবীজি বললেন, আচ্ছা পাহাড়ের উপরে, আমি পাহাড়ের ওই সাইড তো আর তোমরা দেখো না, আমি যদি বলি ওই সাইড থেকে একটা বিরোধী দল এসে তোমাদের উপর আক্রমণ করবে আর তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা মানবা? বলে হ্যাঁ, বিশ্বাস করবো। নবীজি বলেন, পাহাড়ের ওই পার থেকে একটা বিরোধী দল এসে আক্রমণ করবে, এর চাইতে ভয়ানক খবর আমার কাছে আসে। বলে কি? নবীজি বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল, এটা যদি তোমরা মেনে নাও, দুনিয়াতে আর কারো পূজা করা যাবে না, আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? বলে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের জন্য শান্তি, চিরস্থায়ী জান্নাত, আর যদি না মানো তাহলে তোমাদের হবে চিরস্থায়ী জাহান্নাম। সবাই একদম চুপ হয়ে গেছে। সবাই কি একদম চুপ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ একজন ব্যক্তি হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায় গেছে, নবীজিকে মারবার জন্য উদ্যত হয়েছে। নবীজি দেখলেন দিনের দাওয়াত দিব, বাধা আসবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যখন তাকায়া দেখে এই লোকটা আর কেউ না, আপন চাচা আবুল আহাব। কে? আপন চাচা আবুল আহাব দাঁড়ায় গেছে। এই আবুল আহাব নবীজির সাথে 3টা সম্পর্ক। কয়টা? 1 নাম্বার, আবুল আহাব নবীজির আপন চাচা। 2 নাম্বার, এই আবুল আহাব নবীজির খেলার সাথী বন্ধু। 3 নাম্বার, নবীজির বিয়াই। কিভাবে? নবীজির নবুয়ত লাভ করার পূর্বে নবীজির 2 মেয়েকে আবুল আহাবের 2 সন্তান, 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে বিবাহ দিয়েছিল। এই সূত্রে কি বিয়াই। বিয়াই ছিলেন। তাহলে কি সম্পর্ক কম না বেশি? নবীজি যখন দেখছেন হাই হাই আমার আপন লোক বাধা দিল, চোখের পানি ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, চাচা, বিয়াই, বন্ধু, এরা কি ঘরের লোক না বাহিরের লোক? আপন লোক না বাহিরের লোক? সুতরাং মনে রাখবেন, আজকালকে যখন আমরাও দ্বীনের দাওয়াত দিতে চাই, আমাদেরকে বাহিরের লোক যতটুকু ডিস্টার্ব করে তার চাইতে আমাদের মতো বেশ পোশাক আর ঘরের মানুষ বেশি ডিস্টার্ব করে, ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, নবীজি যখন দেখছে যে তার চাচা আপন লোক বাধা দিছে, নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহকে বললেন, আল্লাহ, এই আমার আপন লোক চাচা বাধা দিছে, আর এই আবুল আহাব কি বলতেছে জানেন? বলে এই আলতু ফালতু বিষয় বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। মুহাম্মদ, তোমার সারাদিন ধ্বংস হোক, তোমার 2 হাত ধ্বংস হোক, তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। নাউজুবিল্লাহ। যখন এই কথাটা বলছে, নবীজি বললেন, আল্লাহ, এই আবুল আহাব আমাকে গালি দিয়েছে, আমাকে পাগল বলেছে, আমার কিছু যায় আসে না। ও আল্লাহ, আপনাকে গালি দিয়েছে, আমি তো বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু, আমি যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, এই আবুল আহাব আমাকে গালি দিয়েছে, আমার কুরআনকে অপমান করেছে, আমারও কোনো যায় আসে না।
আমি যাকে হাবিবুল্লাহ বন্ধু বানিয়েছি তাকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করি না। সুতরাং আমরাও বলতে চাই, আমার নবীর ইজ্জত নিয়ে যারা কথা বলবে, আমার নবীকে যারা গালি দিবে, হত্যে নবুয়ত নিয়ে যারা টানাটানি করবে, কাদিয়ানীকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না, ঠিক কিনা? সম্মানিত মুসলমান কেরাম, নবীর ইজ্জতে হাত দিলে আমরা মুসলমান কখনো ঠিক থাকতে পারি না, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে, আল্লাহ বলেন, বন্ধু আমিও তাকে ছাড় দিব না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস, তার হাত ধ্বংস, তার সম্পদ ধ্বংস। আল্লাহ তাআলা এই সূরা যখন নাযিল করলেন, এই সূরার মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলে দিলেন, বন্ধু শুধু আবু লাহাব ধ্বংস বিষয়টা এমন না, তার স্ত্রী উম্মে জামিল সেও ধ্বংস। আচ্ছা বলেন তো, নবীজি কি তার স্ত্রীর জন্য দোয়া করেছিল? তার চাচির জন্য দোয়া করে নাই। আল্লাহ বলেন, বন্ধু তুমি যখন দ্বীনের দাওয়াত দাও, তুমি দাওয়াত দিয়ে আসতে না আসতে তোমার চাচি উম্মে জামিল পিছন দিয়ে গিয়ে তোমার নামে দুর্নাম করে। সুতরাং গোপনে গোপনে যদি কেউ নবীর বিরোধিতা করে, আল্লাহ বলে আমি তাকেও ছাড় দিব না, ঠিক কিনা? সম্মানিত মুসলমান কেরাম, নবীজি বলতেছেন, এই নবীজি তো ওনার জন্য দাওয়াত বদদুয়া করেন নাই, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেও ধ্বংস। দেখেন নবীদের সিরত এবং কোরআন কতটুকু সম্পর্ক, একটু ছোট্ট করে আপনাদেরকে ধারণা দেই। এই উম্মে জামিল কিভাবে নবীজিকে বাধা দিত? নবীজি যখন এক ঘরের মধ্যে দিনের দাওয়াত দিত, সে পিছন দিয়ে যাইতো, যায় বলতো আমার বাতিজা এইমাত্র যা বলতে সব মিথ্যা। আচ্ছা বলেন তো, বাড়ির লোক যদি ভোট না দেয়, ঘরের লোক যদি ভোট না দেয়, নেতাম কথা মানবে? সবাই বলবে এর বাবাই তো, এর চাচাই তো ভোট দেয় না, ঠিক না? এইভাবে ওনাকে দাওয়াত থেকে বিরোধিতা করা হয়তো, বাধা দেওয়া হয়তো। উম্মে জামিল যখন শুনছে, আল্লাহ তাআলা তার জন্য আয়াত নাযিল করছে, হাতের মধ্যে একটা পাথর নিয়া আর ব্যাগের মধ্যে পাথর নিয়ে দৌড়ে ছুটতেছে, যেখানে এই নবীজিকে পাবে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আর নবীজি ওনার রানের উপরে শুইয়া কোরআন তেলাওয়াত করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখে দেখেন এবং নিজ কানে শুনেন। নবীজিকে যখন দেখেন, একবার নবীজির চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের সূর্যের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এইভাবে তাকাইতে তাকাইতে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আকাশের সূর্যের চাইতে আমার রাসূলের চেহারাটা আরো বেশি সুন্দর। যখন বসে আছে, তাকায় দেখে দূর থেকে একটা মহিলা দ্রুত গতিতে ছুটে আসতেছে, হাতের মধ্যে একটা পাথর। আবু বকর বললেন, নবীজি একজন মহিলা দূর থেকে দেখা যাচ্ছে ছুটে আসতেছে, আপনাকে হয়তো বা মারবে, আপনি আমাকে অনুমতি দিন, আমি তাকে প্রতারিত করি। নবীজি বললেন, আবু বকর ধৈর্য ধরো। ধৈর্য ধরছে, যখন আরো কাছে চলে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার চাচি উম্মে জামিল, আমি আবু বকর থাকতে একটা মহিলা আপনাকে মারবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, আপনি আমাকে অনুমতি দিন, আমি প্রতারিত করি। নবীজি বললেন, আবু বকর ধৈর্য ধরো, দেখো না ঘটনাটা কি ঘটে। আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, যদি কখনো কোন কাফের মুশরিক আপনাকে আক্রমণ করতে আসে, আপনি আমি রবের কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তো যখন নবীজি এইভাবে তেলাওয়াত করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে কি ঘটে। আয়েশা উম্মে জামিল হাতের মধ্যে পাথরটা নিয়ে মাথার কাছে এইভাবে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলে, এই আবু বকর, তোমার বন্ধু কোথায়? আচ্ছা কোথায়? রানে শুয়ে আছে না? বলে তোমার বন্ধু কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার সামনে শুয়ে আছে, আমি দেখি, তেলাওয়াত শুনি, সে দেখে না। বলতেছে, আপনার ভাতিজা, আপনার বিয়ে, আপনি খুঁজে নেন না? বলে মদিনা মক্কা, পুরা মক্কাটা খুঁজে আসছি, কোথাও পাই নাই, পুরা কাবা ঘরটা চক্কর দিয়ে আবার আসছে। আয়েশা বলতেছে, কোথায়? সতর্ক বার্তা জানাইয়া দিও, নিশ্চিত করে দিও, যদি কখনো পাই তাহলে পাথর নিক্ষেপ করে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। যখন সে চলে গেছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত আমি শুনি, আপনার চাচি উম্মে জামিল দেখেও না, শুনেও না, ঘটনাটা কি ঘটলো? নবীজি বললেন, যখন সে আসছে, আমি রবের কোরআন থেকে তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া আমার আর আমার চাচির মাঝখানে আজীবনের জন্য পার্টিশন সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন রাসূল আমরা পাইছি, দেখছেন? আমরা কোন নবীর উম্মত? একটু চিন্তা করে দেখেন, কোন রাসূল আসছে আমাদেরকে গন্তব্যে জান্নাতে পৌঁছানোর জন্য। আমাকে সময় সংকীর্ণ করে দেওয়া হয়েছে, একটা হাদিস বলবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন
রাস্তা দিয়ে কিছু মানুষদেরকে এইভাবে আমাদের মতো দাওয়াত দিতেছে। কি দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন। কোথায়? মসজিদে না বাহিরে? রাস্তায়। যখন দাওয়াত দিচ্ছে এক বেদুইন এইভাবে হাতের মধ্যে একটা বাঁশ আর বাঁশের আগার মধ্যে একটা মরা ধব ঝুলানো। কি ধব? একটা গুল সাপের মতো দেখতে প্রাণী, এটার নাম হলো আরবিতে ধব। আর এটার বাংলাতে কোনো নাম হয় না, এটা শুধু আরব কান্ট্রিতে হয়, এই জন্য এটার নাম কি? ধব, কিন্তু গুল সাপের মতো দেখতে। তো এটা নিয়ে এক বেদুইন যাচ্ছে, তাকায় দেখে যে কিছু মানুষ একত্রিত ভাবে আর একজন কি যেন বলতেছে। তো এই বেদুইন বুড়া ছুটে গেছে, যায়া বলতেছে, আচ্ছা আমার বাংলায় আমি বলি যে ওই যে বগর বগর করতেছে এই লোকটাকে। এখন একজন বলল, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ও, ওই মুহাম্মদ যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই, বাপ থেকে ছেলে আলাদা করে, ছেলে থেকে বাপকে আলাদা করে, সেই মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। কিভাবে আলাদা করে? ওই যে ছেলে মুসলমান হয়ে গেছে, বাবার সাথে সম্পর্ক নাই, জামাই মুসলমান হয়ে গেছে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নাই, এটা বললো আর কি। কাছে গেছে, কাছে যাইয়া ইচ্ছা মতো গালাগালি করতেছে। মুরব্বী মানুষ তো, গ্রামের মানুষ, মুখস্থ গালি যত আছে গালাগালি করতেই আছে। দেখবেন কুকুর ঘেউ ঘেউ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যায়। বর্তমান সময়ে আলেমদেরকে একদল মানুষ গালাগালি করতে করতে এরাও ক্লান্ত হয়ে যায়, ঠিক না? কুকুর যেরকম ক্লান্ত হয়ে যায়, ওই বেদুইন সেও ক্লান্ত হয়ে গেছে, আর গালি খুঁজে পায় না। দেখেন কেমন রসুল, কার আদর্শ কেমন উনার। নবীজি বলতেছে, কি ব্যাপার বুড়া মিয়া, তোমার বকা গালি শেষ? বলে হ্যাঁ। আচ্ছা আমি যদি তোমাকে কিছু বলি তুমি শুনবা? বলে হ্যাঁ বলো। বলে আমি যে নবী এবং রসুল তুমি মানো না? বলে না, মানলে কি আর গালি দিতাম? বলে আচ্ছা কি হইলে তুমি মানবা? বলে পাইছি একটা সুযোগ, কি হইলে মানবো? এই কাঠ থেকে এই মরা ধপটা গুলশাকের মতো দেখতে প্রাণীটা ফালাই দিছে, ফালাইয়া বলতেছে, আচ্ছা এই গুলশাকের মতো দেখতে প্রাণীটা যদি বলে আপনি নবী এবং রসুল, তাহলে আমি মানবো। আচ্ছা বলেন তো এই প্রাণী কখনো বলবে? সে বলে এমনি তো কথা বলে না, আরো ঘোড়ার ডিম মরা, এটা কেমনে বলবে? এটা বলবেন না, আমিও মানবো না, ঠিক না? এটা হলো তার নিয়ত, চিন্তা। তো নবীজি বললেন, হ্যাঁ তুমি কি বিশ্বাস করবা যদি এই প্রাণী বলে? বলে হ্যাঁ মানবো। নবীজি বললেন, ইয়া দব, হে দব, এই প্রাণী মাথা উঁচা করে, সুবহানাল্লাহ, মাথা উঁচা করে চোখগুলো বিস্ফারিত করে আওয়াজ খুলে বলে, হাজির আমি সেই ব্যক্তির দরবারে যিনি কাল কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দেবে, সুবহানাল্লাহ। শুধু এতটুকুই বলছে। বলার পর নবীজি বলতেছে, মান আনা, আমি কে? ওই প্রাণী বলতো, চাইলেই বলতে পারতো, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল। সে প্রাণী বলে, আনতা রাসূলুল্লাহ রাব্বিল আলামিন, আপনি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার যত সৃষ্টির স্রষ্টা, আপনি সমস্ত সৃষ্টির নবী এবং রাসূল, সুবহানাল্লাহ। বলতেছে, অখতামান নাবিয়িন, কাদিয়ানী না জানলেও আমি জানি আপনি সর্বশেষ নবী এবং রাসূল, সুবহানাল্লাহ। দেখছেন ব্রেন কত, মেধা কত। তো ওই বুড়ারে আবার জিজ্ঞাসা করছে, ওই বুড়া মিয়া কি খবর কি? বুড়া চোখের পানি ছাইড়া দিয়া এখানে হাত রেখে বলে, আমার বেয়াদবি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে। এই গুল সাহেব আমার অন্তরের নূর আলো জ্বলাইয়া দিছে, আমি আপনাকে চিনছিলাম না, আমারে চিনাইয়া দিছে, আমার বেয়াদবি মাফ করেন, আমার হাতটা নেন আর কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, সুবহানাল্লাহ। আরে মিয়া, সেই নবীর উম্মত গুল সাহেব রাসূল চিনলো, আজকে 30 সালের শাখ হওয়ার মানুষ আমরা রাসূল চিনলাম না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর সিরাত, জিন্দেগি, আদর্শ অন্তরে জীবনে লালন পালন করে যেন আমরা নিজেকে রঙে রঙিন করতে পারি, তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।